বলেছে জাতীয় সরকার হবে। আমরা যদি একটু ক্ষমতা চাই, জাতীয় সরকার হবে। অনেক কষ্ট নিয়ে কথাগুলো বলছে। এখানে এজেন্সির যারা আছেন তারা রিপোর্টটা পাঠিয়ে দিবে যে আপনাদের অংশীজন গণতান্ত্রিক পাদত্বে একজন মুক্তিযোদ্ধা হবে। উনি সাহস করে বলেছে যে মাননীয় প্রধানমন্ত্রী আপনার তো কথাটা রাগ করেন না। আপনি ফ্যামিলি সাথ দিচ্ছেন, আমরা খুশি। আপনার ডাক্তারি কার্ড দিবেন, খুশি। আপনি ফরেনারদের জন্য কার্ড দিবেন, আমরা খুশি। কিন্তু এটা ঠিক মতো কিছুই হবে না। আপনি দেখেন আমাদের পরে নেপালে কোনো অভ্যর্থন হয়েছে, সেখানে একটা সরকার গঠন হয়েছে। সেই সরকার কার্ড দেয় নাই, 200 ইউনিট করে বিদ্যুৎ মকুব করে দিয়েছে। তার কারণ যারা যুদ্ধ করেছে, গণ অভ্যর্থনে অংশ নিয়েছে, যারা নাই নিতে পারে নাই, পানি খাওয়াইছে, প্রত্যেকে কিন্তু এই সুফলটা পাইছে। তার কারণে আমরা প্রত্যেকে বিদ্যুৎ ব্যবহার করি। আপনি যদি এই ধরনের একটা জাতিগত সিদ্ধান্ত নিতে দলীয় সিদ্ধান্তের বাইরে আছে, তাহলে এখানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, এনসিপি, আপনার বিএনপি সবচেয়ে বড় দল, আপনারা সমানভাবে এটা ভাগ পেতেন। করলেন কি? আপনি একদিকে ফ্যামিলি কার্ড দিচ্ছেন, আর একদিকে বিদ্যুৎ গ্যাসের দাম বাড়িয়ে দিচ্ছেন, তেলের দাম বাড়িয়ে দিচ্ছেন। আপনার টাকা আপনার পকেটে রইল, আমরা সান্ত্বনার পানি শুনলাম, টাকা দেখলাম না। আমরা ভিক্ষা চাই না। আমি বারবার বলেছি, মুক্তিযুদ্ধ করেছি, মুক্তিযুদ্ধের কথা গ্রহণ করি না, কারণ কামনা দিতে আসি নাই। আমরা দেশকে ভালোবেসে জীবন দিতে এসেছিলাম, আহত হয়েছি, বেঁচে আছি। আমি মনে করেছিলাম আপনি জিয়া রহমানের সন্তান, আপনি খালেদা জিয়ার সন্তান। আপনার বাবার মৃত্যুর পর কঠিন জনতা অনেকে অংশগ্রহণ করতে পারে নাই, ঢাকা শহর লোকের লোকারণ্য হয়েছে। আপনার মায়ের মৃত্যুর পর ঢাকা শহরের মানুষ পায়ে হাঁটতে পারে নাই, লোকের লোকারণ্য হয়েছে। তারেক রহমান সাহেব শিক্ষা দিয়ে এক জাতিকে খুশি করতে পারবেন না। এই জাতি কাজ চায়, নতুন কর্মসংস্থান সৃষ্টি করুন। প্রত্যেকটা ডিপার্টমেন্টকে যারা পারবে আপনার অংশীজনের মতো তাদেরকে ইনভলভ করুন। যদি এই যুগের শাসন ধরে তাহলে কিন্তু দিশা পাবেন না। একদিকে ভারতের হুমকি, আর একদিকে জামাত এনসিপি আপনাদের ঘাড়ে বসে রয়েছে এবং সংসদে আছে। সতর্ক যদি থাকতে চান, আমাদের মতন ভলান্টিয়ার যারা থাকছে তাদেরকে মূল্যায়ন করুন।